নোবিতার পাড়ার একটা সাধারণ বিকেল ছিল। সূর্য উজ্জ্বলভাবে জ্বলছিল এবং পাখিরা আনন্দে কিচিরমিচির করছিল। নোবিতা অবশ্য তার ঘরের মধ্যে আটকে ছিল, তার বাড়ির কাজের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়েছিল। ডোরেমন তার ভবিষ্যতের নীল রোবোটিক বিড়াল তার গ্যাজেটগুলির মাধ্যমে সাজাতে ব্যস্ত ছিল। নোবিতা, তোমাকে তোমার বাড়ির কাজ শেষ করতে হবে। কিন্তু ডোরেমন, এটা খুবই বিরক্তিকর। নোবিতা তার ডেস্কের উপর ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে উঠ। হঠাৎ ডোরেমনের পকেট থেকে একটা অদ্ভুত বিপিং আওয়াজে, ওটা কি? নোবিতা জিজ্ঞেস করল। ডোরেমন একটা ছোট চকচকে যন্ত্র বের করল যা নোবিতা আগে কখনো দেখেনি। এটি ভবিষ্যতের একটি নতুন গ্যাজেট, এটিকে বলা হয় মিস্টি ফাইন্ডার। এটি বিশ্বের যে কোনো রহস্য খুঁজে বের করতে পারে এবং উদ্ঘাটন করতে পারে। উত্তেজনায় নোবিতার চোখ ছলছল করছে। আমরা কি এটা চেষ্টা করে দেখতে পারি? প্লিজ ডোরেমন। ডোরেমন ইতস্তত করলেও শেষ পর্যন্ত মাথা নাড়ে। ঠিক আছে, কিন্তু মনে রাখবে, আমাদের সাবধান হওয়া দরকার। আমরা জানি না এটি কি ধরনের রহস্য উন্মোচন করতে পারে। ডোরেমন মিস্টি ফাইন্ডারকে সক্রিয় করেছে এবং এটি শহরের একটি হোলোগ্রাফিক মানচিত্র প্রজেক্ট করে উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করেছে। ম্যাপে একটি লাল বিন্দু দেখা গেল, জরুরিভাবে মিটমিট করে। ডোরেমন বলল, মনে হচ্ছে পাহাড়ের পুরানো প্রাসাদে রহস্যজনক কিছু ঘটছে। নোবিতা আর ডোরেমন দ্রুত প্রাসাদে রওনা দিল। এটি একটি ভয়ঙ্কর পুরানো বিল্ডিং যা আশেপাশের সবাই এড়িয়ে চল। কাছে যেতেই তারা লক্ষ্য করল সদর দরজাটা একটু খোলা। নোবিতা পরামর্শ দিল, চলো ভিতরে যাই। ভয়ে আর উত্তেজনায় তার কণ্ঠ কাঁপছে। তারা প্রাসাদে প্রবেশ করে এবং একটি বিশাল ধুলোমাখা হলের মধ্যে নিজেদের আবিষ্কার করে। হঠাৎ দরজাটি তাদের পিছনে বন্ধ হয়ে গেল এবং তারা করিডোরের মধ্য দিয়ে প্রতিধ্বনিত পদধ্বনি শুনতে পেয়ে নোবিতা চিৎকার করে ডাকল, কে ওখানে? ছায়া থেকে একটি চিত্র ফুটে উঠ। এটা শুনিও তাদের সহপাঠী আতঙ্কিত দেখাচ্ছিল। আমাকে সাহায্য করো, আমি আমার পথ খুঁজে পাচ্ছি না। সে কেঁদেছিল। ডোরেমন তার ফ্ল্যাশলাইট ব্যবহার করে অন্ধকার করিডোরগুলিকে আলোকিত করতে যখন তারা প্রাসাদের মধ্য দিয়ে নেভিগেট করেছে, তারা শীঘ্রই একটি পুরানো অলঙ্কিত দরজা আবিষ্কার করেছিল যা জায়গার বাইরে বলে মনে হয়েছে। দরজা স্ক্যান করার জন্য মিস্টি ফাইন্ডার ব্যবহার করে ডোরেমন বলল, এটা অবশ্যই হবে। ডিভাইসটি বিপ করে এবং একটি বার্তা প্রদর্শন করে লুকানো রুম শনাক্ত করা হয়েছে। তারা দরজা ঠেলে খুলল এবং প্রাচীন নিদর্শন এবং অদ্ভুত প্রতীকে ভরা একটি লুকানো ঘর দেখতে পেয়ে। ঘরের মাঝখানে একটি বড় অলঙ্কিত আয়না ছিল। নোবিতা আয়নার কাছে গিয়ে দেখল তার পিছনে একটা মূর্তি দাঁড়িয়ে আছে। সে ঘুরে দাঁড়াল, কিন্তু সেখানে কেউ ছিল না। ডোরেমন, আমি মনে করি এই আয়নাটি জাদুকর, সে বল। ডোরেমন আয়নাটি পরীক্ষা করে আবিষ্কার করেছিল যে এটি আসলে অন্য মাত্রার একটি পোর্টাল। আমাদের এটির সাথে খুব সতর্কতা অবলম্বন করা দরকার, তিনি সতর্ক করেছিলেন। তারা লুকানো রুম অন্বেষণ অব্যাহত। তারা একটি পুরানো ডায়েরি খুঁজে। এটি একজন বিজ্ঞানীর ছিল যিনি বহু বছর আগে প্রাসাদে থাকতেন। ডায়েরিতে মিরর পোর্টালের সাথে তার পরীক্ষা নিরীক্ষার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে এবং কিভাবে তিনি দুর্ঘটনাক্রমে নিজেকে অন্য মাত্রায় আটকে ফেলেছিলেন। আমাদের তাকে খুঁজে বের করে ফিরিয়ে আনতে হবে, নোবিতা দৃঢ় সংকল্পে বল। ডোরেমন মাথা নেড়ে মিরর পোর্টাল সক্রিয় করতে মিস্টি ফাইন্ডার ব্যবহার করে। তারা ভেসে উঠল এবং ভাসমান দ্বীপ এবং অদ্ভুত প্রাণীতে ভরা একটি অদ্ভুত রহস্যময় জগতে নিজেদের খুঁজে পেয়ে রহস্যময় মাত্রার মধ্য দিয়ে নেভিগেট করে তারা ডায়েরির নির্দেশাবলী অনুসরণ করে এবং অবশেষে আটকে পড়া বিজ্ঞানীকে খুঁজে পা। তিনি একজন দুর্বল বৃদ্ধ, কৃতজ্ঞ কিন্তু দুর্বল ছিলেন। তিনি বললেন, আমাকে উদ্ধার করার জন্য ধন্যবাদ। তার কণ্ঠ কাঁপছে। আমি ভেবেছিলাম আমি কখনই পালাবো না। ডোরেমন এবং নোবিতা পোর্টালের মাধ্যমে বিজ্ঞানীকে সাহায্য করেছিলেন এবং প্রাসাদে ফিরে আসে। বিজ্ঞানী নিরাপদে। মিস্টি ফাইন্ডার শেষবার বিপ করে ইঙ্গিত দেয় যে রহস্যের সমাধান হয়েছে। নোবিতার ঘরে ফিরে তারা মিস্টি ফাইন্ডার নিষ্ক্রিয় করে দেয়। নোবিতা ডোরেমনের দিকে তাকাল, দুঃসাহসিক কাজ এবং উদ্ধারের জন্য কৃতজ্ঞ। এটি আশ্চর্যজনক ছিল ডোরেমন, তিনি বলেছিলেন, আমি আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য অপেক্ষা করতে পারি না। ডোরেমন হাস। শুধু মনে রাখবেন নোবিতা, প্রতিটি রহস্য তার নিজস্ব বিপদ নিয়ে আসে। আমাদের যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। এর সাথে দুই বন্ধু তাদের রুটিনে ফিরে এসে স্থির হয়ে গেল, জেনে যে তারা যে কোনো রহস্য তাদের পথের জন্য প্রস্তুত ছিল।